প্রবলেম, ছেলেরই কিছু প্রবলেম, সেটা নাই বললাম। আমার বাবাটা হসপিটালে অপারেশন করতে হবে, ডেট দিচ্ছিল না, তো ব্যথা বেশি উঠলে নিয়ে যেতে বলেছিল, যে ডেট অল্প দিনেই দিবে, তার আগে আর ব্যথা সহ্য করতে না পেরে হসপিটালে নিয়ে গেছে। বাবার অপারেশন হবে, বাবা হাসপাতালে অ্যাডমিটেড, স্যালাইন চলতেছে। থেকে এখন মনে হয় স্যালাইনটা শুধু বন্ধ করেছে, যেহেতু সকালে অপারেশন হয়েছে। সবাই দোয়া করবেন আব্বার জন্য যেন তাড়াতাড়ি। অলরেডি আমার বাচ্চার কাছে চলে আসছে, ছোট মেয়ের কাছে, আব্বাকে রেখে। যে আমার মাটা উঠেছে, সকালে নাস্তাও শেষ, উঠে বসে আছে। ও তো সাধারণত বসে থাকে না, নাস্তার পরে ঘুমিয়ে যায়, আজকে আর ঘুমাই না। একটু হ্যালো বলে দাও তো সবাইকে, একটু আসসালামু আলাইকুম বলো। কেমন আছো? তোমার নানা ভাই যে হসপিটালে, জানো তুমি? সাদিয়ার পছন্দের নানা ভাই নাই, সাদিয়াকে বেশি টেক কেয়ার করে আমার আব্বা। হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যাওয়াতে বাবাকে নিয়ে হসপিটালে গেছে। কিছুদিন হলে প্রবলেম হচ্ছিল, ওনার ব্যথা, ছেলের প্রবলেম, ছেলেরই কিছু প্রবলেম, সেটা নাই বললাম। আমার বাবাটা হসপিটালে অপারেশন করতে হবে, ডেট দিচ্ছিল না, তো ব্যথা বেশি উঠলে নিয়ে যেতে বলেছিল, যে ডেট অল্প দিনেই দিবে, তার আগে আর ব্যথা সহ্য করতে না পেরে হসপিটালে নিয়ে গেছে আমার হাজব্যান্ড। এখন বললো ফোন করে যে অপারেশন করতে হবে, ভর্তি করে নিয়েছে, এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল। সবাই দোয়া করবেন, নানার জন্য দোয়া চেয়ে দাও, নানার অপারেশন হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায়, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসুক, তাড়াতাড়ি হচ্ছে সবাই আমার জন্য, আমার নানা ভাইয়ের জন্য দোয়া করুক। শোনা বাবা, আমার বাবা তো বসে আছে ড্রয়িং রুমে, মাও বসে আছে ড্রয়িং রুমে, আমি তো কিচেনে কাজ করে নিচ্ছি। আব্বার অপারেশন হবে, দোয়া করবেন সবাই, আল্লাহ আল্লাহ করে অপারেশনটা যেন ঠিক মতো হয়ে যায়। প্রবলেম হচ্ছিল অনেকদিন হলে, কষ্টও পাচ্ছিল ব্যথাতে, সে অপারেশনের জন্য ভর্তি করেও নিয়েছে ডক্টর। এখন আজকে রাতে হবে, না হলে সকালের দিকে করবে অপারেশন। আমি আবার নর্মাল রান্না বান্না করে নিচ্ছি, বেগুন পোড়াইতে দিছি ভর্তা করার জন্য। আজকে রান্না করার মুড হচ্ছে না, কিন্তু ভালো লাগতেছে না আসল কথা। আর ছোট মেয়ে তো হসপিটালেই জানেনি অনেকে। এটা হলো ডাল সেদ্ধ দিয়েছি, ডাল ভর্তা করব, আলু ভর্তা করব, বেগুন ভর্তা করব। আর কালকের এই জাল দেওয়া মাছটা, ইলিশ মাছ রয়ে গেছে, ফ্রিজে সবজি আছে, বাচ্চাদের মুরগি, এটাই হয়ে যাবে। আর মনে করলাম এই চালটা, খুদের চালের ভাতটা রান্না করি, যেটা হচ্ছে বোয়া বলে। সকালে তো নাস্তা খাওয়া হয় না আমাদের, এর জন্য আর সকালে করা হয় না এই নাস্তা, দুপুরের জন্যই করতেছি। এগুলাই করে নিব, হসপিটালে তো যেতে হবে, বাবা হসপিটালে, এদিকে ছোট মেয়ে কাছে যেতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। বাবার অপারেশন হবে, বাবা হাসপাতালে অ্যাডমিটেড, স্যালাইন চলতেছে। তখন তো বলছিলাম যে আমার বাবার অপারেশন হবে, অলরেডি অপারেশন হয়েও গেছে, দেখতে যাচ্ছি হসপিটালে। তো আমার ছোট মেয়ে আছে, ছোট মেয়ের কাছে তো যেতেই হবে, আব্বাকে দেখে তারপরে মেয়ের কাছে যাব। অপারেশন হয়ে গেছে অলরেডি, ব্যথা প্রচন্ড ব্যথা হচ্ছে এখন আব্বার। এতক্ষণ আমার হাজব্যান্ড ওখানেই ছিল, বাসায় এসে শুধু খাওয়া দাওয়া খেয়ে আমাকে নিয়েই আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাবার কাছে যাব, একটু বাবাকে দেখবো, তারপরে মেয়ের ওখানে আবার ঢুকবো, কারণ বাবার ওখানে 8টা পর্যন্ত, এরপরে আবার ঢুকতে দিবে না। আকাশটা একদম মেঘলা, বৃষ্টি হয়েছে, মনে হয় আবারও বৃষ্টি হবে এখন। অলরেডি এসে গেছি, এই টাইলুঙের নিচেই আমার মেয়ে, এটা 4 তলা, এখানে আসলাম। কয়টার দিকে? 9টা, সকাল 9টা, তো অনেক দেরি করছে।
রাতে আর বলেই না করার কথা। তোমার কাছে রাতেই মনে হয় করে দিচ্ছে আপনাকে। সকাল 9টায় করে আব্বার কাছে আসলাম, বলতেছিলাম আপনাদের আমার আব্বার অপারেশন হয়েছে। হঠাৎ করেই ব্যথা উঠতো বাসাতে অনেক দিন। ডাক্তার দেখানোর পরে দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট, মানে অপারেশনের ডেটটা দিয়েছিল না, যে এমার্জেন্সি ভাবে বেশি ব্যথা উঠলে তখন হসপিটালে আসতে বলেছে, যে এমার্জেন্সি ভাবে রুগী তো অনেক থাকে। তো এমন ব্যথার অবস্থার কারণে আর ওয়েট করা গেল না, শেষ পর্যন্ত গতকালকে ভর্তি হয়েছে। গত রাতেই অপারেশন করার কথা ছিল, সেই অপারেশনে যে আজকে সকালে হয়েছে, মানে কালকের থেকেই না খাওয়া, সকালেতে এসেছে যখন ব্যথা অনেক উঠেছে, কালকে থেকেই না খাওয়া, আজকেও না খাওয়া। আর খাবার না খেতে পারলে আমার আব্বা একদম অস্থির হয়ে যায়। এত ক্ষুধার, স্যালাইন তো চলতেছিল সারাক্ষণ, স্যালাইন দিয়েছে কালকের থেকে। এখন মনে হয় স্যালাইনটা শুধু বন্ধ করেছে, যেহেতু সকালে অপারেশন হয়েছে। সবাই দোয়া করবেন আব্বার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উনি তো অনেক নরম মানুষ, অপারেশন শুনলেই ভয় পায়, সেখানে তো অপারেশন হয়ে তার এমন ব্যথা উঠেছিল। আমার হাজব্যান্ড তো এখানেই ছিল এতক্ষণ, উনি অস্থির হয়ে যাচ্ছিল। 2টা ওষুধ দিয়েছে, পরে আবার ঘুমের ওষুধ সহ আরো স্ট্রং একটা ব্যথার ওষুধ দেওয়ার পরে তারপরে একটু ঠিক হয়েছে। ঘুম দেওয়ার পরে উঠে এখন একটু ফ্রেশ বলতে এখন একটু ব্যথা অনেকটা কম। তাও ব্যথা আছে, কাটার ব্যথা তো থাকবে, এটা আব্বা বোঝে না যে কাটছে যে ব্যথা তো করবেই। সেই মুহূর্তটা এমন পাগল করাই ফেলছে, মানে হয়ে গেছে যে কি না কি আর মনে হয় ভালো হবে না। দেখছেন এখন কমছে না ব্যথা, এখন তো মনে হচ্ছে না যে আর ওই কষ্টটা। তখন তো একেবারে কষ্টে হয়েছিল। আমাকে ফোন দিয়েছিল সারিমের বাবা, ফোন দিয়ে বলছে খুবই খারাপ অবস্থা। আমার তখন এসে বোঝানোর জন্য, বাসাতেও তো বোঝেনি, বাচ্চা 2টা আছে, কাজকর্ম, আবার হসপিটালে ছোট মেয়ের কাছে যাব, তো ওই মুহূর্তটাই আসতে পারিনি যে একবারেই আসবো হসপিটালে। এর জন্য এখন আসলাম। এখনই খাবার দিবে, আপনাকে বললো আমরা যখন চলেও যেতে হবে, কারণ আপনার কাছে ঢুকতে পারবো না 8টার পরে। এর জন্য মনে করলাম এখনই দেখা করে যাই, ওখানে যে এতক্ষণ থাকতে তো রাত 9টা 10টা বেজে যায়, তখন ঢুকতে দিবে না। এর জন্য এখনই দেখা করে যাই, পরে মনে হয় আর চেষ্টা করবো, কিন্তু আসতে মনে হয় পারবো না। তো এখন যাবো মেয়ের কাছে, চলে ছোট মেয়ের কাছে। অলরেডি আমার বাচ্চার কাছে চলে আসছে, ছোট মেয়ের কাছে। আব্বাকে রেখে বুঝাই আসলাম। আব্বা আবার নরম মানুষ, সারাক্ষণ কাছে মানুষ চায়। বিদেশের বাড়িতে, হসপিটালে তো সবসময় থাকার নিয়মও নাই কাছে কেউ। এই যে এই আপটাইলুঙে এখন আমার মেয়ে আছে, এখানে ঢুকে যাব। এখানে ভিডিও করা অবশ্য যায়ও না, এখন রুমে ঢুকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।